আসসালামু আলাইকুম। আজকের আমাদের যে টপিক সেই টপিকটি হচ্ছে চার্জিং অল্টারনেটর। চার্জিং অল্টারনেটরের বিষয়ে আজকে আমরা একটা আলোচনা করব। চার্জিং অল্টারনেটর কোথায় ইউজ হয়? এটা সাধারণত দেখা যায় যে সকল অটোমোবাইল ভেহিক্যাল রাস্তায় চলাচল করে এবং জেনারেটর যখন চলে সেলফ স্টার্টিংয়ের সময় ব্যাটারিকে চার্জ করতে হয়। কার বাস যখন রাস্তায় চলে তখন তাদের স্টার্ট করার জন্য ব্যাটারি দরকার পড়ে। এই ব্যাটারিকে চার্জ করার জন্য একটি চার্জিং অল্টারনেটরের প্রয়োজন পড়ে। এই চার্জিং অল্টারনেটর কীভাবে কাজ করে আজ সেই বিষয়ে আমরা আলোচনা করব। চার্জিং অল্টারনেটরে আমরা যে জিনিসটি দেখতে পাই তা হচ্ছে সে ফ্লাইহুইলের সাথে এমনভাবে বেল্টের মাধ্যমে সংযোগ করা থাকে এবং সেই ঘূর্ণনের মাধ্যমে তার ম্যাগনেটিক ফিল্ড থেকে অল্টারনেটিং কারেন্ট উৎপন্ন করে এবং এই অল্টারনেটিং কারেন্ট পরবর্তীতে ডিসি ভোল্টেজে রূপান্তরিত হয় এবং এই ডিসি ভোল্টেজ চলে যায় ব্যাটারি টার্মিনালে এবং ব্যাটারিকে চার্জ করে। জিনিসটা শুনতে যতটা ইজি মনে হয়, এর অভ্যন্তরীণ গঠন এবং কার্যপ্রণালী বিশ্লেষণ করলে অতটা ইজি মনে হবে না। একটা অল্টারনেটরে যখন সে ইঞ্জিনের ঘূর্ণন গতির সাথে ঘুরে তখন তার ভিতরে দুটি সেকশন থাকে, একটি হচ্ছে স্টেটর এবং আরেকটি হচ্ছে রোটর। অল্টারনেটরের ভিতরে স্টেটর সাইডটি থাকে ম্যাগনেটাইজেশনের জন্য এবং রোটর যে সাইডটি থাকে সেই রোটরের ঘূর্ণনের উপর ভিত্তি করে ইলেকট্রিক ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েশন হয়। এখন যে রোটরটি আমাদের আছে সেই রোটর সে তো ডিসি ভোল্টেজ তৈরি করে না, সেখানে ডিসি এক্সটেনশনের জন্য যে সংযোগকৃত ব্যাটারি থাকে ওই সংযোগকৃত ব্যাটারি থেকে 18 থেকে 22 ভোল্টের একটি সাপ্লাই অল্টারনেটরের রোটরে প্রেরণ করা হয়। যদি এই সংযোগকৃত ব্যাটারি না থাকে তাহলে অল্টারনেটর থেকে কখনো চার্জিং ভোল্টেজ তৈরি হবে না। অল্টারনেটরের ভিতরে রোটরের যে ডিসি ভোল্টেজ এবং ইঞ্জিনের ফ্লাইহুইলের ঘূর্ণন গতির ফলে যে অল্টারনেটিং কারেন্ট তৈরি হয়, এই অল্টারনেটিং কারেন্ট এবং রোটরের ডিসি ভোল্টেজ এক্সাইটেশনের মাধ্যমে তার টার্মিনালে একটি অল্টারনেটিং কারেন্ট তৈরি করে। এই অল্টারনেটিং কারেন্টটি সরাসরি ব্যাটারিতে ইউজ করা যায় না, তার জন্য একটি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার অল্টারনেটরের পিছনে সংযোগ করা হয় এবং এই ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারটি ব্যাটারির রিকোয়ারমেন্ট অনুযায়ী ভোল্টেজ ব্যাটারি টার্মিনালে প্রেরণ করে, যার কারণে যতক্ষণ জেনারেটর বা প্রাইম মুভার বা বাস ট্রাক কার চলতে থাকে ততক্ষণ অল্টারনেটরের মাধ্যমে ব্যাটারি চার্জ হতেই থাকে এবং একটি নির্দিষ্ট লেভেলে চার্জ হওয়ার পরে ব্যাটারি আর চার্জ গ্রহণ করে না। সাধারণত দেখা যায় একটি 24 ভোল্ট চার্জিং সিস্টেমে যে অল্টারনেটর সংযোগ থাকে সেই অল্টারনেটর তার ব্রিজ রেকটিফায়ার থেকে 28 ভোল্ট পর্যন্ত ডিসি সাপ্লাই করে থাকে ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য এবং চার্জ হওয়ার পরে সে আইডেল মোডে যায়, কিন্তু তার চার্জিং ভোল্টেজ উৎপন্ন করার যে প্রক্রিয়া সেটা চলমান থাকে।